মেন জিনিস বুঝি সেটা হচ্ছে মোমেন্টাম। ধরেন এটা একটা সাপোর্ট লেভেলে এসে মার্কেটটা দেখবেন ক্যান্ডেলের সাইজ কমে আসতেছে, তখন বুঝতে হবে মার্কেটে মোমেন্টাম হারাই ফেলতেছে। মোমেন্টাম দিয়ে আমরা মার্কেটের স্ট্রেংথ বা শক্তি আপনি বুঝতে পারেন। অনেকগুলো ক্যান্ডেলের মধ্যে পপুলার ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো এখানে দেওয়া আছে। একটা হচ্ছে ডোজি প্যাটার্ন সম্পর্কে অনেকগুলো আমার বই আছে ভিআইপি গ্রুপে। টাট্টি আঁকাইলাম, আমার ড্রয়িং অনেক বাজে, ড্রয়িং ক্লাস বাঙ্ক দিছি তো সবসময়। কনফার্মেশন ছাড়া ট্রেডিং করা মানে নিজের পুটকি নিজে মারা, একদম সিম্পল একটা বিষয়। অ্যান্ড কনফার্মেশন হচ্ছে ট্রেডিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা টোটালি কনফার্মেশন নিয়ে একটা বেসিক টু অ্যাডভান্স একটা আইডিয়া নিব, ঠিক আছে। অ্যান্ড আশা করি এই ভিডিও যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাদের বাইনারিতে বা কোনো ট্রেডিং প্ল্যাটফর্মেই, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক বা বাইনারি হোক বা স্টক, যে কোনো ট্রেডিংয়ে আপনারা কিন্তু একদম অ্যাকুরেসিটারে আরও পারফেক্ট, আরও ভালো করতে পারবেন। অ্যান্ড একটা জিনিস, আপনারা যত যাই লার্ন করছেন না কেন, উইথাউট কনফার্মেশন আপনাদের লার্নিং কিন্তু বৃথা যাবে। সো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন, আশা করি আপনাদের কনফার্মেশন নিয়ে কোনো মিস্টেক হবে না। অ্যান্ড আপনি কনফার্মেশন শিখলে অনেক বেস্ট এন্ট্রি আপনি পাবেন, প্লাস আপনি মার্কেটের বিভিন্ন ফলস জিনিসপাতি আপনি কিন্তু ক্যাচ করতে পারবেন। যেমন আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লার্ন করছেন, কিন্তু আপনি কনফার্মেশন জানেন না, আপনি দেখলেন মার্কেট সাপোর্টে আসছে, কিন্তু কনফার্মেশন ছাড়া যদি আপনি ট্রেড নেন, মার্কেটটা ব্রেক করে ফেলতে পারে, বা আপনার সিগন্যালটা বা আপনার ট্রেডটা কিন্তু অ্যাকুরেট নাও হইতে পারে। সো কনফার্মেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, কনফার্মেশন নিয়ে একদম টোটাল আইডিয়া হয়ে যাবে, সাথে আমি এক্সাম্পলও দিব। অ্যান্ড এই ভিডিওটা বেসিক, যারা একদমই নতুন কনফার্মেশন সম্পর্কে একদমই আইডিয়া নাই তাদের জন্য। অ্যান্ড এই ভিডিও দেখার আগে অবশ্যই আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট কীভাবে পারফেক্টলি ড্র করতে হয় ওই ভিডিওটা আগে দেখে আসবেন। আমি যতটুকু ট্রাই করব এই ভিডিওটা আপনাদের জন্য ইজি করা, ঠিক আছে, একদম ইজি ওয়েতে আমরা লার্ন করব, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। তারপর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমরা বুঝি কনফার্মেশন কি। আমি এক্সাম্পল দিই, এই এক্সাম্পল শুনলে আশা করি আপনি কনফার্মেশন কি আপনি বুঝে যাবেন। এটা তো শুনতেই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কনফার্মেশনটা কী। তার আগে ভিডিও শুরু করার আগে আমার চুলে কিন্তু কেউ নজর দেন না গাইজ, এটা নাপিতে উল্টাপাল্টা করে কাট করে দিচ্ছে, ইগনোর দ্য বাল, ঠিক আছে। তো যাই হোক, ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল দেই। ধরেন বৃষ্টি হওয়ার আগে আমরা কি করি, আমরা বলি না যে অনেক গরম করতেছে, তাপমাত্রা অনেক বাইরে গেছে, গরম করতেছে, তার মানে মেবি বৃষ্টি হবে, ঠিক আছে। এটা কিন্তু এই গরমটা, আপনার যখন গরম ফিল করতেছেন তখন কিন্তু আমরা বুঝতেছি যে হ্যাঁ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু একটা কনফার্মেশন। প্লাস দেখেন নর্মালি কিন্তু আকাশে ক্লাউড থাকে, ঠিক আছে, বৃষ্টি হওয়ার আগেও ক্লাউড থাকে। এখন যখন ক্লাউড আস্তে আস্তে ডার্ক হয়ে যায় তখন কিন্তু আমরা বুঝি যে হ্যাঁ এখন বৃষ্টি হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। তারপরে আবার বৃষ্টি হওয়ার আগে কিন্তু আমরা দেখি যে বিদ্যুৎ চমকায়, তখন আমরা আরেকটা কনফার্মেশন পাই যে হ্যাঁ বৃষ্টি আসবে, ঠিক আছে। সো এটা কিন্তু একটা কনফার্মেশন। তারপরে আরও এক্সাম্পল আছে, ধরেন মহিলারা বেশি জানে, ছেলেরাও জানার কথা বিষয়টা। আমরা যখন ভাত রান্ধি আর কি, আমি রান্ধি না, যাই হোক যেই রান্ধে বা আপনার ফ্যামিলিতে কেউ যদি তখন ভাত রান্না করে, দেন ভাত কিন্তু ধরেন রানলো উঠে ফেলায় না চুলার থেকে, আগে কিন্তু একটা ভাত টিপ দিয়ে দেখে যে অ্যাকচুয়ালি এটা সিদ্ধ হয়েছে কিনা, ঠিক আছে। সো ওটা একটা কনফার্মেশন নেয়। দেখেন বেসিক একদম সিম্পল জিনিস, সবার মাথায় এই জিনিসটা আইডিয়া রাখতে হবে। মার্কেট কী কারণে মুভ করে, মার্কেট কী কারণে আপে যায়, কারণ মার্কেটে বায়ার্স থাকে, বাই করার ফলে কিন্তু মার্কেট আপে যায়, অ্যান্ড সেলার্সটা সেল করার ফলে কিন্তু মার্কেট ডাউনে যায়, সিম্পল একটা জিনিস, ঠিক আছে। সো কনফার্মেশনটা আমাদের টোটালি পারফেক্টলি বুঝতে হলে আমাদের অবশ্যই ক্যান্ডেল সম্পর্কে আইডিয়া নিতে হবে, মোমেন্টাম সম্পর্কে আইডিয়া নিতে হবে, ক্যান্ডেল স্টিক অনেকগুলো প্যাটার্ন আছে, প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নিতে হবে, চার্ট প্যাটার্ন আছে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে, ঠিক আছে। সো কনফার্মেশন যাওয়ার আগে আমরা ক্যান্ডেল স্টিক কি এটা সিম্পলভাবে বুঝি। যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা বুঝেন, তারপরেও আরেকবার বুঝিয়ে দেই যাতে যারা একদম নতুন আছেন তারা বুঝে যান, অ্যান্ড যারা নতুন নেই ক্যান্ডেল কি জানেন তারা স্কিপ করতে পারেন এই পার্ট 2। দেখেন দুই টাইপের ক্যান্ডেল থাকে, একটা হচ্ছে বুলিশ, একটা বিয়ারিশ, ঠিক আছে। বুলিশ মানে গ্রিন ক্যান্ডেল, সিম্পল জিনিস। বিয়ারিশ মানে রেড ক্যান্ডেল। বুলিশ এই কারণে বলা হয় কারণ বুল মার্কেটে দুই রকমের প্লেয়ার থাকে, একটা বুল আর একটা বিয়ার। বুল সবসময় উপর দিকে গুতা মারে, এই কারণে আপ ক্যান্ডেল হয় বা গ্রিন ক্যান্ডেল হয়, এটা বুলিশ ক্যান্ডেল বলা হয়। অ্যান্ড বিয়ার সবসময় নিচ দিকে থাবা মারে, এই কারণে এটা বিয়ারিশ ক্যান্ডেল বলা হয়, রেড ক্যান্ডেল। সো যাই হোক, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বুলিশ ক্যান্ডেল সবসময় ওপেন হয় নিচে অ্যান্ড ক্লোজ হয় উপরে, ঠিক আছে। মার্কেট যদি নিচে ক্লোজ হইতো তাহলে একটু রেড হয়ে যেত, বিয়ারিশ হয়ে যেত, ঠিক আছে। সিম্পল জিনিস, ওপেন হবে নিচে, ক্লোজ হবে উপরে। অ্যান্ড এই যে হাই মানে লো অ্যান্ড হাইটা দেখতেছেন, তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এই পর্যন্ত মার্কেট আসছিল, ঠিক আছে। এই পর্যন্ত আসলো দেখে এইটুককে বলা হয় লোয়ার শ্যাডো ক্যান্ডেলের লো, ঠিক আছে। বাইরের আপনি লোয়ার শ্যাডো ধরতে পারেন, কারণ মার্কেটে এখানে ওপেন হয়েছে এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত আসছিল, তারপর আবার ফিরা মার্কেটে উপরে যে গেছে, এই কারণে এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে।
এই পর্যন্ত আসছিল দেখে এইটুক শ্যাডো, এটা বুঝতে হবে। তার মানে আমরা শ্যাডো দিয়ে আমরা কি বুঝতেছি যে মার্কেট এই পর্যন্ত একবার না একবার আসছিল। ক্যান্ডেল তো অনেক রকমেরই হয়, মানে টাইম ফ্রেম অনেকগুলাই হয়, ঠিক আছে। 1 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল হয়, যেই টাইম ফ্রেমে হোক না কেন, যদি এটা 1 মিনিটের ক্যান্ডেল আপনি ধরেন, তাহলে মার্কেটটা এই 1 মিনিটের মধ্যে এই পর্যন্ত কোনো না কোনো সময় আসছিল, এই কারণে এখানে শ্যাডো তৈরি করছে, বা ক্লোজ হয়েছে উপরে, এই কারণে গ্রিন একটা বডি তৈরি করছে, অ্যান্ড এইখানে ক্লোজ হয়েছে। ক্লোজ হওয়ার আগে মার্কেটটা অবশ্যই এই হাই পর্যন্ত গেছিল, কিন্তু এইখানে এই লেভেলে এসে ক্লোজ হয়েছে, এই কারণে উপরেও একটা শ্যাডো তৈরি করছে বা হাই তৈরি করছে, ঠিক আছে। সো এটা ক্যান্ডেলের হাই, এটা লো। সো অপোজিট সাইডে বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল সেম, রেড ক্যান্ডেল ওপেন হবে সবসময় উপরে, তাদের একটা মার্কেট চলতেছে। সো এইখান থেকে মার্কেট ওপেন হলো, মার্কেট যদি উপরে যায় এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, নিচে এসে থাকলে এখানে একটা শ্যাডো তৈরি করবে, উপরে শ্যাডো, সিম্পল। আবার ধরুন গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ হইলো, উপরে ক্লোজ হয়, এখান থেকে আবার যেই ক্যান্ডেল শুরু হবে এইটা যদি নিচ দিকে যায় তাহলে এটা রেড ক্যান্ডেল হবে, সিম্পল, ঠিক আছে, রেড ক্যান্ডেল হবে, সিম্পল। সো রেড ক্যান্ডেল সবসময় উপরে ওপেন হয়, ক্লোজ হয় নিচে, অ্যান্ড মার্কেটটা এই উপরে গেছিল দেখে আপার শ্যাডো তৈরি করছে, নিচে যাওয়াতে লোয়ার শ্যাডো তৈরি করছে, সিম্পল, সবাই জানেন, তারপর আমি বুঝিয়ে দিলাম, একদম সিম্পল। এটা হচ্ছে ক্যান্ডেলের বেসিক। যাই হোক, আমরা ক্যান্ডেলের বেসিকটা বুঝলাম, তারপর আমরা মেন জিনিস বুঝি, সেটা হচ্ছে মোমেন্টাম। এখন দেখেন বিভিন্ন রকম টাইম ফ্রেম আছে মার্কেটে। আমরা ফর এক্সাম্পল একটা ক্যান্ডেলের 1 মিনিটই ধরলাম, একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, অ্যান্ড এই ডাউন ট্রেন্ড মার্কেটে অবশ্যই ডাউন ট্রেন্ড মার্কেট যখন নিচে যায় রেড ক্যান্ডেল তৈরি হয়। ধরেন এটা কোনো একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, সাপোর্ট লেভেলে এসে মার্কেটটা আস্তে আস্তে কি হবে দেখবেন ক্যান্ডেলের সাইজ কমে আসতেছে, তখন বুঝতে হবে মার্কেটে মোমেন্টাম হারাই ফেলতেছে। মোমেন্টাম দিয়ে আমরা মার্কেটের স্ট্রেংথ বা শক্তি আপনি বুঝতে পারেন, ঠিক আছে। সো মার্কেট দেখেন একটা সাপোর্ট লেভেলে আসছে, রেড ক্যান্ডেল দিছে, তারপরে রেড ক্যান্ডেলটা ছোট, একদম ছোট রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে মোটামুটি সাইজে, তারপরে গ্রিন ক্যান্ডেল দেখেন আগের গ্রিন ক্যান্ডেল হচ্ছে আরো বড়, তারপরের গ্রিন ক্যান্ডেল আরো বড়, আবার শ্যাডো নাই, ঠিক আছে। তার মানে কি, তার মানে আমরা বুঝতেছি যে মার্কেটে কিন্তু মোমেন্টাম হারাই ফেলছে। ফার্স্টে সেলার্স ছিল, সেলার্স কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, রেড ক্যান্ডেল আস্তে আস্তে ছোট হয়ে গেছে, তার মানে প্রত্যেকটা ক্যান্ডেলে সেলার্স কম, আস্তে আস্তে পরের ক্যান্ডেল আবার ছোট হয়ে গেছে, তার মানে সেলার্স আরো কমে গেছে, তারপরে গ্রিন ক্যান্ডেল আসছে, তার মানে বায়ার্স এসে পড়ছে, পরের গ্রিন ক্যান্ডেল আরো বড়, তার মানে প্রিভিয়াস ক্যান্ডেলের চেয়ে পরের গ্রিন ক্যান্ডেল আরো বড়, তার মানে বায়ার্স আরো বাইরে গেছে, ঠিক আছে, মানে মার্কেট আরও শক্তিশালী, ঠিক আছে। তারপরে আমাদের আরও কিছু জিনিস নোটিস করতে হবে, সেটা হচ্ছে শ্যাডো। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি মার্কেটটা এটা যেহেতু রেড ক্যান্ডেল হয়েছে, মার্কেটটা কিন্তু এখানে ওপেন হয়েছে, ঠিক আছে, উপরে ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে নিচে, এই কারণে রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু মার্কেট কিন্তু এই পর্যন্ত গেছিল, এই নিচ পর্যন্ত গেছিল, একটা শ্যাডো তৈরি করছে, ক্লোজ হয়েছে এখানে এসে, উপরে এসে নিচে গেছিল মার্কেট, যে কারণে নিচে গেছিল, এখান থেকে একটা পুশ পাইছে দেখি কিন্তু নিচের থেকে উপরে আসছে, এই কারণে ক্লোজিংটা হয়েছে উপরে, একটা শ্যাডো তৈরি করছে, তার মানে আমরা এখানে একটা মোটামুটি প্রেশার ধরতে পারি যে এখানে বায়ার্সের একটু হলেও প্রেশার আছে, এই কারণে মার্কেটের উপরে ক্লোজ করছে। তারপরের ক্যান্ডেল যদি আমি নোটিস করি, এটা কি ক্যান্ডেল হয়েছে, হ্যামার ক্যান্ডেল হয়েছে, আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্নে শিখবো। মার্কেটটা এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এই নিচে গেছিল, এখান থেকে একটা রিজেকশন পাইছে, উপরে ক্লোজ হয়েছে, যাই হোক আমরা বুঝলাম শ্যাডো আছে, তার মানে বায়ার্স আছে। পরের ক্যান্ডেল দেখেন, পরের ক্যান্ডেল আমাদের যেহেতু গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে, এই ক্যান্ডেলের শেষে ওপেন হয়, প্রত্যেক আগের ক্যান্ডেল যখনই ক্লোজ হয় পরের ক্যান্ডেল কিন্তু এখান থেকে স্টার্ট হয়, যাই হোক এখানে ওপেন হয়েছে। মার্কেটটা আমরা নিচে শ্যাডো দেখে কি বুঝতেছি যে মার্কেট নিচ পর্যন্ত আসছিল, এখান থেকে একটা পুশ পাইছে, মার্কেটটা উপরে গেছে, ঠিক আছে, আরেকটু উপরে গেছিল, আরেকটু হালকা রিজেকশন খাইছে, ডাজেন্ট ম্যাটার। পরের ক্যান্ডেলটা দেখেন, এখান থেকে ওপেন হয়েছে, নিচে আসেই নেই মার্কেট, কোনো শ্যাডো নাই, তার মানে আমরা কি বুঝলাম যে এই ক্যান্ডেলটা স্ট্রং, নিচে আসি নাই, কোনো সেলার্সই নাই, ডিরেক্ট উপরে চলে গেছে। বড় ক্যান্ডেল হয়েছে, আপনি যদি প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিটেরও ধরেন, প্রিভিয়াস ক্যান্ডেলগুলো 1 মিনিটের, এই ক্যান্ডেলও 1 মিনিটের, 1 মিনিটের ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেল হচ্ছে বড়, তার মানে এটাতে মোমেন্টাম আছে, মানে স্ট্রেংথ আছে, শক্তি আছে, স্ট্রং, এই ক্যান্ডেলটা স্ট্রং। আমরা যদি শ্যাডো ছাড়া কোনো ক্যান্ডেল দেখি বুঝতে হবে এটা স্ট্রং। পরের ক্যান্ডেলে তো কোনো জায়গায় শ্যাডো নেই, তার মানে এটা আরও স্ট্রং। মোমেন্টামের কিছু স্ট্রেংথ মিটার আছে, যে কোন মোমেন্টাম আপনি বুঝবেন যে বেশি স্ট্রং, ঠিক আছে, বা কম স্ট্রং। আর আমরা যে কনফার্মেশনের স্লাইডসটা তৈরি করছি, এই স্লাইডসটা কিন্তু আমাদের ভিআইপি গ্রুপে অবশ্যই দিয়ে দেওয়া হবে। আপনারা কিন্তু আমাদের ভিআইপি গ্রুপে যারা জয়েন হবেন, অবশ্যই বেস্ট সিগন্যাল যদি আপনি পাইতে চান অ্যান্ড প্রফিট করতে চান লার্নিংয়ের পাশাপাশি, আপনি আমাদের ভিআইপি গ্রুপে অবশ্যই জয়েন দিতে পারেন। ডিসক্রিপশনে পাবলিক টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওইখানে জয়েন হবেন। আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, আমার ভিআইপিতে জয়েন হতে হবে না। আগে আমাদের টিম মেম্বারদের ফিডব্যাক দেখেন আপনারা, তারা কী পরিমাণ আর্ন করতেছে, তারপর আপনি জয়েন হন, বা আমরা রেগুলার যে সিগন্যালগুলো দিই কী পরিমাণ প্রফিট করাই, এটা আপনি দেখেন, তারপর আপনি জয়েন হন, ঠিক আছে। আমাদের সাপোর্টে মেসেজ দিয়ে ইজিলি সিম্পলভাবে আপনি জয়েন হতে পারবেন। তো যাই হোক,
ব্যাক টু দ্য ভিডিও। স্ট্রেন্থ মিটার ফর ক্যান্ডেলস্টিক। সো সিম্পল জিনিস, একটা ডাউন ট্রেন্ড মার্কেট, দুইটা রেড ক্যান্ডেল, পরের যে গ্রিন ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের হাই ব্রেক করছে। আমরা হাই লো বুঝছি, ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলের হাই ব্রেক করছে, মানে 3/3। ঠিক আছে, এই সিঙ্গেল ওয়ান ক্যান্ডেল প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের হাই ব্রেক করছে, মানে দুইটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলের সমান না, ব্রেক করছে, তার মানে এটার মোমেন্টাম হাই, ক্লোজ অ্যাবভ বিলো দ্য রেঞ্জ অফ টু প্রিভিয়াস ক্যান্ডেল, মানে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের হাই ব্রেক করছে, তার মানে এটার স্ট্রেংথ অবশ্যই বেশি। এটা সিম্পল কমন সেন্স। ঠিক আছে, যে সেলার্স ছিল সেলার্সের চেয়ে বায়ার্স শক্তিশালী বেশি, এটা হচ্ছে হাই মোমেন্টাম। ঠিক আছে, এটা হচ্ছে বুলিশের ক্ষেত্রে। বিয়ারিশের ক্ষেত্রে দেখেন সেম, দুইটা গ্রিন ক্যান্ডেল ছিল, একটা রেড ক্যান্ডেল, কিন্তু দুইটা গ্রিন ক্যান্ডেলে দেখেন এই যে এটা কিন্তু লো আসিল, গ্রিন ক্যান্ডেলের এইটা লো, এই লোটা ব্রেক করছে, ক্লোজিং হচ্ছে লো এর নিচে, তার মানে অবশ্যই বিয়ারিশ বা বিয়াররা বা সেলার্সরা বেশি স্ট্রং। এটা হচ্ছে হাই মোমেন্টাম। ঠিক আছে, তারপরে সে মিডিয়াম মোমেন্টাম, ব্রেক করতে পারে নাই, হাই ব্রেক করতে পারে নাই, কিন্তু ইকুয়াল। ঠিক আছে, বা সমান সমান গেছিল, প্রিভিয়াস হাইয়ের কাছাকাছি গেছিল, কিন্তু এই যে শ্যাডোতে হালকা রিজেকশন খাইছে। এটা হচ্ছে মিডিয়াম মোমেন্টাম বা মিডিয়াম স্ট্রং। ঠিক আছে, ফুল স্ট্রং না। এটা কী কারণে বলতেছি, মোমেন্টামটা আস্তে আস্তে বুঝবেন, ফুল ভিডিও দেখেন, কনফার্মেশন সম্পর্কে ফুল আইডিয়া হয়ে যাবে। তারপর সে লো মোমেন্টাম। ঠিক আছে, খুব কষ্টে মষ্টে জাস্ট একটা ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারছে, দুইটা ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারে নাই। অপর সাইডেও সেম, এটা হচ্ছে মিডিয়াম বিয়ারিশের ক্ষেত্রে। ঠিক আছে, মিডিয়াম অনলি একটার হাই ব্রেক করতে পারছে আর একটার কাছাকাছি গেছে, প্রপারলি ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, আর লো মোমেন্টামে দেখেন সেলার্স এখানে একটার হাই জাস্ট ব্রেক করতে পারছে, আর একটা ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, এটা যাই হোক, স্মল উইক, লার্জ বডি অ্যান্ড স্মল উইক মানে হচ্ছে স্ট্রং বিয়ারিশ মোমেন্টাম। এরকম যদি রেড ক্যান্ডেল দেখেন বডি বড়, উইকগুলো ছোট ছোট, তার মানে বুঝবেন এরা স্ট্রং। ঠিক আছে, যদি রেড ক্যান্ডেল হয় সেলার স্ট্রং, গ্রিন ক্যান্ডেল হলে বায়ার স্ট্রং। যাই হোক, আমি ভিডিওটা বেশি লং করতে চাই না, সিম্পলভাবে আপনাদের এক্সপ্লেন করতে চাই, বেশি কমপ্লেক্স করতে চাই না। তো যাই হোক, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এখন আসি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। ঠিক আছে, দুই রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এরকম অনেক 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 প্যাটার্ন আছে যেটা মাল্টিপল ক্যান্ডেল মিলা, একটা ক্যান্ডেল হইতে পারে, দুইটা ক্যান্ডেল হইতে পারে, তিনটা ক্যান্ডেল হইতে পারে, এরকম মাল্টিপল ক্যান্ডেল মিলা অনেক রকমের প্যাটার্ন তৈরি করে, যে প্যাটার্নগুলা কিন্তু আমরা এজ এ কনফার্মেশন হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, যেই প্যাটার্নগুলা আমরা যেখানেই দেখবো আমরা কনফার্ম হইতে পারি যে হ্যাঁ মার্কেটটা ট্রেন্ড রিভার্স হইতে পারে। ঠিক আছে, মূলত এই প্যাটার্নগুলা, ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলা ট্রেন্ড রিভার্সাল, ঠিক আছে, অথবা মার্কেট রিভার্সাল কখন হবে এটা আইডেন্টিফাই করতে সাহায্য করে, অথবা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্টটা অ্যাকচুয়ালি মেনটেন করবে কিনা বা রেজিস্ট্যান্স লেভেলটা অ্যাকচুয়ালি মেনটেন করবে কিনা, এটার একটা কনফার্মেশন দেয়। সো প্রত্যেকটা প্যাটার্নের মধ্যেই কিন্তু একটা সাইকোলজি আছে মার্কেটের। সো এই সাইকোলজিটাও আমাদের বুঝতে হবে। সো আমরা এই সাইকোলজিটাও বুঝবো। আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আসি। একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যেটা অনলি একটা ক্যান্ডেল নিয়ে গঠিত হয়, আর একটা আছে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা ডাবল হইতে পারে, ট্রিপল হইতে পারে। ঠিক আছে, দুইটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি করতে পারে, বা তিনটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি করতে পারে। ঠিক আছে, সো আমরা শুরুতেই আসি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অনেক অনেক রকমের প্যাটার্ন আছে, আমাদের প্যাটার্ন কোনো বুঝার কোনোই নাই, ইচ্ছা নাই। ঠিক আছে, আমরা প্যাটার্ন মুখস্থ করব না, আমি কোনো প্যাটার্ন মুখস্থ করি না, আপনি কখনো প্যাটার্ন মুখস্থ করবেন না, জাস্ট বুঝবেন। আমরা এই চার্টে যা দেখতেছি রিয়েল মার্কেটে তা না হইতে পারে, তা নাও দেখতে পারেন, একটু ডিফারেন্টও দেখতে পারেন। প্যাটার্ন সম্পর্কে অনেকগুলো আমার বই আছে ভিআইপি গ্রুপে, পিন করা আছে, পিডিএফ দেওয়া আছে, এই পিডিএফের পাশাপাশি ওই পিডিএফগুলো আপনার পাওয়া যাবেন। তো যাই হোক, অনেকগুলো ক্যান্ডেলের মধ্যে পপুলার ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো এখানে দেওয়া আছে। একটা হচ্ছে ডোজি। ঠিক আছে, ডোজির মধ্যে এই তিনটাই ডোজি। ঠিক আছে, তিনটাই ডোজির বিষয়টা আমি বুঝাবো। তারপর আছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, শুটিং স্টার। ঠিক আছে, বুলিশ ওপেনিং, তারপরে বিয়ারিশ ওপেনিং, স্পিনিং টপ। যাই হোক, নামটা মুখস্থ করার কিছু নাই, আমরা জাস্ট প্যাটার্নের ফান্ডামেন্টালটা বোঝার একটু ট্রাই করি। ঠিক আছে, ফর এক্সাম্পল ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে ডোজি। ঠিক আছে, ডোজি অ্যান্ড হ্যামার। ঠিক আছে, ডোজি অ্যান্ড হ্যামার হচ্ছে ওয়ান অফ দ্য সবচেয়ে কমন, ফেমাস বা পপুলার ধরতে পারেন। ঠিক আছে, ধরেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, মার্কেট একটা সাপোর্ট লেভেলে আসছে, আপনি যদি একটা হ্যামার ক্যান্ডেল দেখেন, ঠিক আছে, আপনি যদি একটা হ্যামার ক্যান্ডেল দেখেন, থোরের হ্যামার তো দেখছেনই, আমি থোরের হ্যামার আঁকে এলাইছি। যাই হোক, হ্যামার ক্যান্ডেল স্টিক যদি দেখেন, তখন আপনি কনফার্ম হবেন যে এখন রিভার্স হতে পারে, মার্কেট এখন উপর দিকে যেতে পারে, একটা কনফার্মেশন। এটার রিজন আছে, রিজন কি, রিজনটা আমরা বুঝবো। আমরা প্যাটার্ন মুখস্থ করবো না। মানুষ কীভাবে কী মুখস্থ করায়, মানুষ দেখায় প্যাটার্ন, দেখেন হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ঠিক আছে, মানে নর্মালি যারা বুঝে না, দেখে হ্যামারের মধ্যে দেখতে একটা ক্যান্ডেল দেখবেন,
ঠিক আছে, মার্কেট যদি ডাউনে থাকে এরকম একটা হ্যামার আসলে বাই, জাস্ট বাই, ঠিক আছে, মার্কেট আপে ফুরফুরে চলে যাবে। এটা সঠিক নিয়ম না, ঠিক আছে, এরকমভাবে কাজ করে না। আমাদের এই সাইকোলজি বুঝতে হবে প্যাটার্নের মধ্যে, ঠিক আছে। ওকে, সো ডোজি ক্যান্ডেল আমরা কীরকম দেখবো? ডোজি বিভিন্ন রকম ডোজি আছে। এরকম দেখবো বডি থাকবে একদম চিকন, ঠিক আছে, একদম চিকন বডি, ঠিক আছে, কিন্তু শ্যাডো থাকবে বড় বড়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বলে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। এটা বুলিশও না বিয়ারিশও না, একটা জিনিস মনে রাখবেন, মাঝখানে যে দাগটা এটাই কিন্তু বডি, একদম চিকন বডি। এর কারণ হচ্ছে মার্কেট যেখান থেকে স্টার্ট হয় ওইখানেই ক্লোজ হয়। আমরা মার্কেটিংয়ে ওপেনিং ক্লোজিং শিখছি। সো ডোজি কিন্তু এইটা হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অনেকে বলে যে ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আমরা ডোজি পাই একটা কনফার্মেশন যে আমরা আপের সাথে সাথে ট্রেড নিব, বিষয়টা এরকম না। ডোজি প্যাটার্নটা হচ্ছে কনফিউজিং প্যাটার্ন, ঠিক আছে। তার মানে এই ক্যান্ডেলটা নিজেও কনফিউজ যে এই ক্যান্ডেলে বায়ার্স আছে না সেলার্স আছে, কারণ এখানে বায়ার্সও জিতে নাই সেলার্সও জিতে নাই। এখন ডোজির পিছনে আমাদের সাইকোলজিটা বুঝতে হবে। সাইকোলজি হচ্ছে ধরেন একটা মার্কেট এখানে স্টার্ট হয়েছে, ওপেন হয়েছে একটা ক্যান্ডেল বা একটা মার্কেট এক জায়গায় ওপেন হয়েছে, মার্কেট আপে গেছে, ডাউনে গেছে, আপে গেছে, ডাউনে গেছে, আবার আপে গেছে, আবার ডাউনে গেছে, আবার আপে গেছে, আবার ডাউনে গেছে। যাই হোক, মার্কেট যেখানে যায় ক্লোজিং হয়েছে এইখানে, যেখান থেকে মার্কেটটা ওপেন হয়েছিল ওইখানেই ক্লোজিং হয়েছে। এটারই ডোজি বলে। এখানে একটা ফুল চার্ট দেখলেন আপনারা, মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, উপরে গেছে, মার্কেট নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, উপরে গেছে। মার্কেট যাই হোক না কেন, এটা একটা চার্ট ড্র করছি আমি, ঠিক আছে। একটা চার্টে দেখতেছেন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, যাই হোক মার্কেট যেইখানেই যাক, এইটা একটা চার্ট তৈরি হয়েছে। এখানে ধরো অনেকগুলো ক্যান্ডেল আছে, এটা যদি আমি একটা সিঙ্গেল ক্যান্ডেলে পরিণত করি, তার মানে কি হইতেছে, এই ক্যান্ডেলটা এরকম হবে। কি টাকটি আঁকাইলাম, আমার ড্রয়িং অনেক বাজে, ড্রয়িং ক্লাস বাঙ্ক দিছি তো সবসময়। তো যাই হোক, এটি কিন্তু এই সেম, এটি কিন্তু একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, যেখানে ক্লোজ ওইখানে স্টার্ট। এটা হচ্ছে আপার শ্যাডো, এটা হচ্ছে লোয়ার শ্যাডো, ঠিক আছে। এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। সো ডোজি ক্যান্ডেল মানে হচ্ছে যেইখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে ওইখানেই ক্লোজ হয়েছে। সো চিকন একটা বডি থাকবে। সো যখন ডোজি ক্যান্ডেল দেখবেন, এটা বিয়ারিশ হতে পারে, বুলিশ হতে পারে, মাঝখানে একটা গ্রিন বা রেড ফ্যাক্ট না, ডোজি ক্যান্ডেল হয়েছে। তারপরের ক্যান্ডেলটা আপনারা জাস্ট নোটিস করবেন, তারপরের ক্যান্ডেল যদি গ্রিন হয় অ্যান্ড প্রিভিয়াস হাই যদি মানে শ্যাডোটা ব্রেক করতে পারে, তার মানে আপনি কনফার্ম হবেন যে মার্কেটটা আপে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। তো এটা হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তারপর আসি আমরা হ্যামারে। হ্যামার অনেক পপুলার, এটা হাতুড়ির মতো দেখতে। সো হ্যামারটা হবে হচ্ছে যে পরিমাণ বডি থাকবে, মানে যে যতটুক শ্যাডো থাকবে আর কি, 3/1 বডি থাকবে, ঠিক আছে। 3/1 বডি, বাকি 2 ভাগ হচ্ছে শ্যাডো, ঠিক আছে। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের উপরে সাইকোলজিটা কি? এখন দেখেন আপনি একটা হ্যামার ক্যান্ডেল দেখতেছেন, এটা একটা হ্যামার ক্যান্ডেল, এটা গ্রিন হ্যামার ক্যান্ডেল ধরেন, এটা গ্রিন, সবুজ কালার নাই, আছে। ওকে, আমি যদি ভিতরে সবুজ করে দিই, ওকে, এটা একটা গ্রিন ক্যান্ডেল, ওকে। সো একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে একটা সাপোর্ট লেভেল আইসে, এটা একটা সাপোর্ট লেভেল, একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। এখন আমরা জানি গ্রিন ক্যান্ডেল ওপেন হয় নিচে, ক্লোজ হয় উপরে, ঠিক আছে। তার মানে শ্যাডো কী কারণে তৈরি করছে, লোটা কী কারণে তৈরি করছে, এটা একটা লো বা লোয়ার শ্যাডো, ঠিক আছে, বা লোয়ার উইক, যাই হোক শ্যাডো তো তৈরি করছে। কারণ হচ্ছে মার্কেট কিন্তু ওপেন হয়েছে এইখানে, ক্লোজ হয়েছে উপরে, কিন্তু মার্কেটটা তো নিচে আসছিল। মার্কেটে যখন নিচে আসছিল কিন্তু ক্লোজিং হয়েছে উপরে যায়, এইখানে যায়। তার মানে আমরা কি বুঝতেছি, মার্কেটে কিন্তু এই নিচে আসছিল, মানে সেলার্স আসছিল, কিন্তু কোনো একটা অলৌকিক শক্তি বা কোনো একটা বায়ার্স এই মার্কেটটারে পুশ করে উপরে নেয়, উপরে ক্লোজ করে, ঠিক আছে। শ্যাডো বড়, তার মানে মার্কেটটা কিন্তু নিচের থেকে একটা ধাক্কা খাইছে, এই কারণে উপরে ক্লোজ হয়েছে, ঠিক আছে। যদি মার্কেট নিচেই ক্লোজ হইতে একটা রেড ক্যান্ডেল হয়ে যেত, কিন্তু ক্লোজ হয়েছে উপরে, তার মানে নিচের থেকে একটা প্রেশার খাইছে। তার মানে আমরা বুঝতেছি যে উইক বড়, বডি 3/1, 2 ভাগই উইক, ভালো একটা প্রেশার খাইছে। দ্যাট মিনস যে হ্যাঁ, এখন ট্রেন্ড চেঞ্জ হইতে পারে। ব্যাক টু ব্যাক আপনি দেখতেছেন যে রেড ক্যান্ডেল হয়েছে, আপনি একটা হ্যামার ক্যান্ডেল দেখলেন, এটা একটা কনফার্মেশন, একটা সাপোর্ট লেভেল আসছে মার্কেট, ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল। এখন যদি এখানে রেড ক্যান্ডেল হয়েছে, আপনি ডিরেক্ট কি বাই করবেন? এটা অবশ্যই কনফার্মেশন ছাড়া বাই করা যাবে না। কখন বাই করবেন? যখন একটা কনফার্মেশন পাবেন, সেই কনফার্মেশনটা একটা হ্যামার ক্যান্ডেল হইতে পারে,
হ্যামার ক্যান্ডেল হইলো ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল, তারপরে আপনি একটা গ্রিন ক্যান্ডেল পাইলেন, আপনি 5 মিনিট 3 মিনিট 4 মিনিটের বাই করলেন, প্রফিট, যেহেতু সাপোর্ট লেভেল আছে। যদি আপনি এই হ্যামার ক্যান্ডেল না দেখেন, রেড ক্যান্ডেল হইলো মার্কেটে না ডাউনে ব্রেকও করতে পারে, ডাউনে যাইতেই পারে, সাপোর্ট যে মেনটেন করবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। সো যাই হোক, এরকম অনেকগুলো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে। হ্যাঙ্গিং ম্যানে হচ্ছে আপনার বডি একদম ছোট, ঠিক আছে, উইক অনেক বড়। বড় উইক মানে আপনার একটা জিনিস সিম্পলভাবে বুঝে নেন যে এই উইকটা মানে হচ্ছে এখানে একটা প্রেশার আছে, বায়ার্সের প্রেশার, সিম্পল জিনিস, ঠিক আছে। তো যাই হোক, এখানে অনেক রকমের ক্যান্ডেল আছে, ঠিক আছে। যেই ক্যান্ডেলগুলা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক যদি আপনি দেখেন কোনো জায়গায়, এটা একটা কনফার্মেশন হিসেবে ইউজ হইতে পারে। কিন্তু শুধু ক্যান্ডেল দেখলে হবে না, কোথায় এই ক্যান্ডেলটা হইতে হবে এটাও ম্যাটার করে। হ্যামার ক্যান্ডেল আপনি বিভিন্ন টাইম ফ্রেমে মার্কেটের বিভিন্ন চার্টের বিভিন্ন জায়গায় আপনি দেখতে পারেন, তাই বলে ওইখান থেকে বাই হবে ডাজেন্ট ম্যাটার। আপনার বুঝতে হবে কোন জায়গায় এটা আমার বাই করতে হবে। অবশ্যই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে আপনি বাই করতে পারেন। আপনি একটা সাপোর্ট লেভেলে যদি হ্যামার ক্যান্ডেল দেখেন, এটা একটা কনফার্মেশন যে হ্যাঁ আমি বাই করতে পারি, ঠিক আছে। একটা রেজিস্ট্যান্স লেভেলে যদি আপনি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখেন, আপনি বাই করতে পারেন। আবার আপনি যদি বুলিশ যে হ্যামার ক্যান্ডেল যদি আপনি রেজিস্ট্যান্স লেভেলে দেখেন, তখন যদি সেল করেন, এটা কিন্তু ভুল। অথবা কোনো মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পরে রিটেস্ট, এই রিটেস্টে আপনি হ্যামার দেখতে বাই করতে পারেন, ঠিক আছে। সে একটা ট্রেন্ড কন্টিনিউ হবে কিনা, ট্রেন্ড চেঞ্জ হবে কিনা, যাই হোক, এগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি দেখলে কনফার্ম হতে পারেন, দেখে রাখেন। অনেক রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, আপনার প্যাটার্ন অবশ্যই বুঝবেন না, প্যাটার্ন বুঝে লাভ নেই, নাম মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি জাস্ট ফান্ডামেন্টালটা বুঝবেন, এটার সাইকোলজিটা বুঝবেন, যে এখানে যে শ্যাডোটা হয়েছে এটা কী কারণে, ওইখান থেকে একটা প্রেশার খাইছে মার্কেট, সিম্পল জিনিস, ঠিক আছে। সো ডোজির মধ্যে অনেকগুলো ডোজি আছে। তারপরে এই যে বুলিশ ওপেনিং সরি, এটা হচ্ছে মারোবোজু ক্যান্ডেল বলে আর কি। সো মারোবোজু ক্যান্ডেল কি, বড় গ্রিন ক্যান্ডেল থাকে, ঠিক আছে, মোটামুটি বড় প্রিভিয়াস ক্যান্ডেল থেকে। তার মানে আপনারা বুঝছি মোমেন্টামেই দেখছি যে অবশ্যই শক্তি আছে, এই কারণে ক্যান্ডেল হচ্ছে। এখানে যদি দেখেন বিয়ারিশ মারোবোজু মানে কোনো শেয়ারও থাকবে না, মানে মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে, মার্কেট এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এক্সট্রা কোনো জায়গায় যায় নাই, নিচেও যায় নাই, উপরেও যায় নাই, যে কারণে শেয়ার তৈরি করে নাই। তার মানে এটা স্ট্রং, সেলার স্ট্রং, বিয়ার স্ট্রং, বুলিশ মারোবোজু সেম স্ট্রং। আপনি সাইকোলজি বুঝবেন। সো আপনার কোনো ক্যান্ডেল মুখস্থ করতে হবে না যে আমি এই ক্যান্ডেল দেখছি। আপনি যে কোনো মার্কেটে সাপোর্ট লেভেলে যদি আপনি এরকম ছোট বডি দেখেন, অনেক বড় শ্যাডো দেখেন, আপনি অবশ্যই সিম্পল আপনি সাইকোলজিটা বুঝবেন যে মার্কেট এই নিচে আসছিল, প্রেশার খেয়ে উপরে গেছে, তার মানে এখানে অবশ্যই সেলার্স আছে, একটা পুশ দিছে মার্কেটে, ঠিক আছে। সে একটা মুমেন্টাম পাইছে, সো আমি বাই করতে পারি, এটা একটা কনফার্মেশন, ঠিক আছে। আমরা কোন ক্যান্ডেল কি বালসাল এগুলো বুঝবো না, ঠিক আছে, সিম্পল জিনিস। তারপর আছে হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আছে হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 2 বা 3টা ক্যান্ডেল মিলে প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে। যেমন বুলিশ ইনগালফিং, ঠিক আছে, ইনগালফিংটা হচ্ছে আপনার প্রিভিয়াস মানে প্রেগনেন্ট মহিলার মতো, প্যাটে বাচ্চা, এটা হচ্ছে একটা মহিলা, এটা প্যাট, এটা বাচ্চা, ঠিক আছে। এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যখন রেড ক্যান্ডেলের পরে যখন একটা বুলিশ গ্রিন ক্যান্ডেল হয়, যেটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলের মানে লো অ্যান্ড হাই দুইটার মাঝখানে থাকে রেড ক্যান্ডেলটা, সো এটা আপ, এটাতে আপনারাও কিন্তু মুভমেন্টামে দেখছেন, বুঝছেন, আপনি সাইকোলজি বুঝবেন, আপনি প্যাটার্ন মুখস্থ করবেন না, আপনি অবশ্যই সাইকোলজি বুঝবেন যে হ্যাঁ মাস মানে স্ট্রং বায়ার্স আছে, বাই করছি, বিয়ারিশ ইনগালফিং সেম। তারপরে এই যে অনেক বালসাল প্যাটার্ন আছে, তো প্যাটার্ন মুখস্থ করার কিছু নেই, ঠিক আছে। সো এখানে আরেকটা ইউনিক প্যাটার্ন, এগুলো কিন্তু ইউনিক প্যাটার্ন আছে, যেমন এখানে দেখেন দুইটা মিলা আর কি। তারপরে যে ইভিনিং স্টার প্যাটার্ন দেখেন, একটা গ্রিন ক্যান্ডেল, ছোট একটা রেড ক্যান্ডেল, তারপরে বড় রেড ক্যান্ডেল, যাই হোক অনেক প্যাটার্ন আছে। তারপরে যে ফলিং 3 মেথড যেটা আছে, এটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউয়াস প্যাটার্ন। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, মেনশন করি নাই, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, আরেকটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউয়াস প্যাটার্ন, ঠিক আছে, কন্টিনিউশন প্যাটার্ন, যেই প্যাটার্নগুলো ট্রেন্ডে কন্টিনিউ করে, ঠিক আছে। তো এটার পিছনে সিম্পল সাইকোলজি কি দেখেন, ফলিং 3 মেথড যে প্যাটার্নটা আছে, এটা হচ্ছে একটা, এখানে দেখাইতেছে একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, রেড ক্যান্ডেল দেখাইতেছে, মাঝখানে দেখেন 3টা গ্রিন ক্যান্ডেল দেখাইছে। সো মাঝখানে আমি 3টা গ্রিন ক্যান্ডেল আঁকায় দিই, 1 2 3টা গ্রিন ক্যান্ডেল, তারপরে কী দেখাইছে, তারপরে একটা রেড ক্যান্ডেল, একটু বড় জোর হয়ে গেছে। তো যাই হোক, এই প্যাটার্নে আপনি সাইকোলজিটি কী বুঝতেছেন, সিম্পল জিনিস, একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, রেড ক্যান্ডেল হইতেছে, কিন্তু ছোট ছোট 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে,
এখন ছোট ছোট ছোট, ঠিক আছে, ছোট দেখতেছেন, তার মানে বায়ার্সের কোনো শক্তি নেই, কি বুঝতেছি আমরা? এখানে বায়ার্সের কোনো শক্তিই নেই, ছোট ছোট গ্রিন ক্যান্ডেল। এই ছোট ছোট গ্রিন ক্যান্ডেল দিয়ে কী হবো? ছোট্ট, ঠিক আছে। সো এই ছোট ছোট গ্রিন ক্যান্ডেলে দেখেন বায়ার্সের শক্তি নাই। তারপরে যখন একটা রেড ক্যান্ডেল হয়েছে, এটা একটা প্যাটার্ন তৈরি করছে, তার মানে এখন থেকে মার্কেট নিচে যাবে, কন্টিনিউ হবে। এটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউয়াস প্যাটার্ন, ঠিক আছে। তো যাই হোক, এটা সাইকোলজিতে সিম্পল। একটা বিগ রেড ক্যান্ডেল, তারপরে 3টা ক্যান্ডেল মিলে ওই একটা ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারে নাই, প্লাস পরে আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে যেটা 3টারে ব্রেক করে দিয়েছে, তার মানে মার্কেট নিচে যাবে, সিম্পল। এই রাইজিং 3 মেথডটাও সেম, ঠিক আছে। সো এখানে দেখেন বুলিশ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এক্সাম্পলগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখলে বুঝবেন। এগুলো আমি এক্সাম্পল দিয়ে দেখাইছি। হ্যামার, এই যে মার্কেট কীভাবে চেঞ্জ করে দেয়, ইনভার্টেড হ্যামার মার্কেট কীভাবে চেঞ্জ করে দেয়, ডোজি কীভাবে চেঞ্জ করে দেয়, বুলিং স্পিনিংটা এগুলো কীভাবে চেঞ্জ করে দেয়, এটা বুঝাইতেছে, ঠিক আছে। যেগুলো হচ্ছে বুলিশ প্যাটার্ন, এগুলো হচ্ছে নিউট্রাল প্যাটার্ন, এগুলো হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন, ঠিক আছে। এখানে প্যাটার্নগুলো বুঝেছে, আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেল, হাই লো, যাই হোক এগুলো আপনারা বুঝেন, ঠিক আছে। যাই হোক, আমি বিয়ারিশ আর বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা দেখাইছি। আর একটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা হচ্ছে যে ডোজি আর স্পিনিং টপ, ঠিক আছে। নিউট্রাল যে আমি বললাম, এটা বুলিশও না বিয়ারিশও না, কারণ আপনি যখন একটা ডোজি ক্যান্ডেল হবে, এটা কনফিউজড, বায়ার্স আর সেলার সেম জায়গায়, ঠিক আছে। একটা জিনিস, বায়ার্স ডোজি ক্যান্ডেলে উপরে যাওয়ার ট্রাই করছে, সেলার্স নিচে যাওয়ার ট্রাই করছে, দিন শেষে বায়ার্স আর সেলার সেম জায়গায় ক্লোজ করছে। তার মানে বায়ার্সও জিতে নাই, সেলার্সও জিতে নাই, জিতছে কারা? কেউই না। পরের ক্যান্ডেল ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি জিতছে কারা, ঠিক আছে। এগুলো হচ্ছে ন্যাচারাল, মানে নিউট্রাল আর কি। এগুলা একদমই নিউট্রাল। এগুলো যেমন স্পিনিং টপ, এটা বুলিশ হইতে পারে, বিয়ারিশ হইতে পারে, ডিপেন্ডস অন নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে। এটা আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে। তো যাই হোক, আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আশা করি বুঝছি, সাইকোলজিরও বুঝছি। তারপরে আছে চার্ট প্যাটার্ন, ঠিক আছে। চার্ট প্যাটার্নের সংজ্ঞাটা আমি বলি, সিম্পল। অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একসাথে চার্ট প্যাটার্ন তৈরি করে, মানে অনেকগুলো ক্যান্ডেল মিলেই কিন্তু একটা চার্ট তৈরি করে, সিম্পল। আমরা যদি একটা চার্ট দেখি, ছোটো ছোটো সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল মিলে কিন্তু একটা চার্ট তৈরি করে। অ্যান্ড যে প্রত্যেকটা আরেকটা জিনিস, ইনফরমেশন কেউ হয়তো আপনারা জানায় নাই বা জানেও না, অনেকে এই জিনিসটা কেউ জানায় নাই, সেটা হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু এক একটা চার্ট প্যাটার্ন, ঠিক আছে। আপনি যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখতেছেন, এই হ্যামার ধরেন এটা 5 মিনিটের একটা ক্যান্ডেলে হ্যামার ক্যান্ডেল হয়েছে, সরি 10 মিনিটের, ধরেন এটা একটা 10 মিনিটের ক্যান্ডেল, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল হয়েছে। এখন এই হ্যামার ক্যান্ডেলটা যদি আমি 10 মিনিটের টাইম ফ্রেম বাদ দিয়ে 1 মিনিটের টাইম ফ্রেম দিই, তাহলে আপনি একটা জিনিস নোটিস করবেন, এটা একটা ডাবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে, বা এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে। এর কারণ আপনি এখন বুঝবেন, যেমন আমি আপনাদের বুঝাইছিলাম ডোজির ক্ষেত্রে। ডোজি যে মার্কেট স্টার্ট হয়েছে, উপরে গেছে, আবার নিচে আসছে, নিচে গেছে, উপরে গেছে, উপরে এসে নিচে আসছে, ক্লোজ হয়েছে সেম জায়গায়। এটা কিন্তু একটা চার্ট, কিন্তু এটা যদি একটা সিঙ্গেল ক্যান্ডেলে দেখি, এটা একটা ডোজি ক্যান্ডেল, সিম্পল, ঠিক আছে। সো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্যান বি এ চার্ট প্যাটার্ন, অ্যান্ড চার্ট প্যাটার্ন ক্যান বি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। সিম্পল জিনিস। অ্যান্ড সিম্পল চার্ট প্যাটার্ন আমরা কারে বলবো? অনেকগুলো ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি করে। এখানে অনেক রকম প্যাটার্ন আছে, রিভার্সাল প্যাটার্ন আছে, কন্টিনিউয়াস প্যাটার্ন আছে, ঠিক আছে। রিভার্সাল প্যাটার্ন যে বুলিশ বা বিয়ারিশ যে প্যাটার্ন আছে, যে প্যাটার্নগুলোর মাধ্যমে মার্কেট রিভার্স করে, ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে একটু সাইকোলজি দেখি। আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল, আমরা যদি এই প্যাটার্নের সাইকোলজি বুঝি, আমাদের কোনো প্যাটার্নই মুখস্থ করতে হবে না, ঠিক আছে। বা আমি এই প্যাটার্ন দেখছি এখন বাই করবো, এগুলো আপনার কখনোই মুখস্থ করা লাগবে না এই প্যাটার্নগুলোতে, ঠিক আছে। আমরা জাস্ট প্যাটার্ন মুখস্থ করবো না, আমরা প্যাটার্নের পিছনে সাইকোলজি মুখস্থ করব। সবচেয়ে মোস্ট পপুলার প্যাটার্নের মধ্যে একটা হচ্ছে টপ ডাবল বটম বা ডাবল টপ প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সবচেয়ে পপুলার। আরেকটা আছে ট্রিপল টপ ট্রিপল বটম প্যাটার্ন, এগুলো হচ্ছে অনেক পপুলার প্যাটার্ন। তারপরে হচ্ছে পিনাট প্যাটার্ন আছে, ঠিক আছে, এগুলো পপুলার, যে ফলিং ওয়েজ, এগুলো অনেক পপুলার প্যাটার্ন। বাট আমি আপনাদের এই ভিডিওতে প্রত্যেকটা প্যাটার্ন আপনার প্যাটার্ন দেখে নেবেন, সমস্যা নেই। আমি জাস্ট 2টা প্যাটার্নের সাইকোলজি আপনাদের বুঝাবো, এতে করে আপনাদের প্রত্যেকটা যে কোনো প্যাটার্ন আপনি দেখেন আপনার মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারবেন, ঠিক আছে। কারণ আমরা প্যাটার্ন মুখস্থ করলে কোনো লাভ নেই। আমরা মার্কেটে এই ডাবল টপ প্যাটার্ন, এখানে এম এর মতো দেখতেছেন, 2টা টপ দেখতেছেন, মার্কেটে আপনার এরকম তেরা বেঁকাও দেখতে পারেন, ঠিক আছে। সো প্যাটার্ন আমরা মুখস্থ করবো না, আমরা প্যাটার্নের পিছিয়ে সাইকোলজি ফান্ডামেন্টালটা বোঝার ট্রাই করি। লেটস গো। সো ডাবল টপ প্যাটার্ন, একটা বুলিশ মার্কেট উপরে যাইতেছে, আপ ট্রেন্ড মার্কেট,
ঠিক আছে, মার্কেটে দুইটা টপ তৈরি হবে, ঠিক আছে। এরকম প্যাটার্ন যখন আমরা দেখি আমরা নর্মালি বুঝি যখনই এই নেকলাইন, ঠিক আছে, এই নেকলাইনটা মার্কেট ব্রেক করবে তখনই আমরা সেল দিব, মার্কেট ডাউনে যাবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কি কারণে এটার উপরে এটার মধ্যে সাইকোলজিটা কি, কী কারণে অ্যাকচুয়ালি মার্কেটটা ডাউনে যাবে, এটার রিজনটা কি আমরা তো বুঝলাম, আমরা চিনছি প্যাটার্ন, এটা ডাবল টপ প্যাটার্ন, এই কারণে আমি সেল দিছি, ঠিক আছে, অথবা এখানে রিটেস্টের পরে আমরা সেল দিলাম, যাই হোক আমরা সেল দিছি। কিন্তু এটার পিছনে সাইকোলজিটা কি, এটার পিছনে সাইকোলজি একদম সিম্পল সাইকোলজি দেখেন, সেটা হচ্ছে মার্কেট তো আপে গেছে, মার্কেট আপে যাওয়ার পরে একটা টপ আরেকটা টপ, দুইটা টপ তৈরি করছে। এর মানে আপনি কি বুঝবেন, এর মানে দেখেন নর্মালি তো মার্কেটটা আপে যাইতেছিল, যাওয়ার পরে মার্কেট একবার রিজেকশন খাইছে, আবার আপে যাওয়ার ট্রাই করছে, আবার রিজেকশন খাইছে। তার মানে কি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে মার্কেটটা আপে যাচ্ছিল, ঠিক আছে, মার্কেটে সেলার্স আইসা পড়ছে, মার্কেট আপে যাওয়ার সময় একবার বাধা পাইছে, আবার আপে যাওয়ার ট্রাই করছে, আবার বাধা পাইছে, মার্কেট এখানে দুইবার বাধা পাইছে, তার মানে এখানে সেলার্স আছে, ঠিক আছে, মার্কেট দুইবার বাধা পাইছে। অ্যান্ড দ্যাটস হাউ প্যাটার্ন ওয়ার্কস। যখনই মার্কেটে যে দুইবার বাধা পায় আমরা সাইকোলজিক্যালি বুঝি যে হ্যাঁ বায়ার্স ছিল, এখন বায়ার্স নাই, সেলার্স এসে পড়ছে। যখনই আমরা কনফার্মেশন কখন পাবো, কনফার্মেশন পাবো হচ্ছে যখন নেক লাইনটা ব্রেক করবে, এই যে এই লোটা ব্রেক করবে মার্কেট, ব্রেক করার পরে আমরা কনফার্ম হইলাম যে হ্যাঁ মার্কেট ডাউনে যাবে, এখন সেলার্স এসে পড়ছে, মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, দুইবার রিজেকশন খাইছে, ডাউনে এসে পড়ছে, সেলার্স এসে পড়ছে, ইয়েস সেলার্স এসে পড়ছে, এখন সেল দেওয়া যায়, রিটেস্টে আপনারা সেল দিবেন, ঠিক আছে। অবশ্যই রিটেস্ট হওয়ার পরে সেল দিতে হবে। অ্যান্ড প্যাটার্নের ক্ষেত্রে আপনি যখন চার্ট প্যাটার্নে ট্রেড করবেন অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন আপনার অবশ্যই লাগবে। এটা তো একটা কনফার্মেশন পাইছেনই, কনফার্মেশন এখানে কোথায়, দুইটা টপে কনফার্মেশন, দুইটা টপ তৈরি করছে, এটা কনফার্মেশন দুইবার রিজেক্ট খাইছে মার্কেট, এইখানে আবার কনফার্মেশন ব্রেক হবে, মার্কেট ব্রেক হওয়ার পরে আপনি ওয়েট করবেন, মার্কেট রিটেস্ট খাবে, রিটেস্ট খাওয়ার পরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মনে রাখবেন বা মুমেন্টাম দেখবেন আপনি, রিটেস্ট এখানে মুমেন্টাম দেখবেন যে মার্কেট স্পিডে নামতেছে, মার্কেটটাকে রিটেস্ট নিবে, রিটেস্ট নেওয়ার পরে মার্কেট কি উইরা আবার উপরেও চলে যেতে পারে, ঠিক আছে। আপনার এখানে কনফার্মেশনের ওয়েট করতে হবে। সো এখানে আপনি ওয়েট করবেন যে আপনি কোনো প্যাটার্ন পান কিনা বা মুমেন্টাম, মার্কেট এখানে যে বাই হয়ে রিটেস্ট নিতে গেছে, এখান থেকে অবশ্যই রিজেকশন খাওয়ার কথা, আস্তে আস্তে সেলার্স আসার কথা, রেড ক্যান্ডেল হবে, তারপর আপনি ডাউনে ট্রেড নেবেন, ঠিক আছে। তো তারপর আরেকটা পপুলার প্যাটার্ন হচ্ছে, সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার নাম দিছে কী কারণে, দুইটা শোল্ডার থাকে আর একটা মাথা থাকে, ঠিক আছে, এই কারণে এটারে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিছে। এটা এই দুই পাশে আমাদের দুইটা কাঁধ আর একটা মাথা, দেখেন আমরা কিন্তু একটা প্যাটার্ন, ঠিক আছে, আপ ট্রেন্ড মার্কেট, একটা শোল্ডার হেড আর একটা শোল্ডার, তারপরে ডাউন ট্রেন্ড মার্কেট। এখন এটার পিছনেও সাইকোলজি আছে। আমরা জানি যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হবে, মার্কেট ব্রেক করবে, রিটেস্টে আমরা সেল করব। কারণ কি, আমরা কী কারণে এখানে সেল দিতেছি, এখানে একটা আপ ট্রেন্ড মার্কেট ছিল, মার্কেট একটা হাই তৈরি করছে আর একটা লো তৈরি করছে, মার্কেট আবার মোটামুটি ভালোই উপরে গেছে, উপরে যাওয়ার পরে কী হইলো, মার্কেট মোটামুটি ভালো উপরে যাওয়ার পর একটা রিজেকশন খাইলো, ওকে রিজেকশনও খাইছে, মার্কেট আবার উপরে যাওয়ার ট্রাই করছে, কিন্তু হেয়ার ইজ দ্য পয়েন্ট, আমরা যদি দেখি প্রিভিয়াস যে হাইটা ছিল মার্কেটে, প্রিভিয়াস হাইটা অবশ্যই এটা ব্রেক করছে, ঠিক আছে, এই হাইটা কিন্তু পরবর্তী হাইটা ব্রেক করতে পারছে, উপরে গেছে, কিন্তু যখন মার্কেট নিচে আসছে আবার উপরে যাওয়ার ট্রাই করছে, এই হাইয়ের ধারের কাছেও যাইতে পারে না মার্কেট। তার মানে আমরা কী বুঝবো, একদম সিম্পল সাইকোলজি এখানে, যে মার্কেটটা এই পর্যন্ত যাইতে পারে নাই, মানে এখানে বায়ার্স নাই, না বায়ার্স নাই, সেলার্সরা কন্ট্রোল এসে পড়ছে, মার্কেট সেল হবে। এইটাই কিন্তু এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের একটা সাইকোলজি, ঠিক আছে, এইভাবেই কিন্তু তৈরি হয় প্যাটার্নগুলো, ঠিক আছে। অ্যান্ড এটা কমনলি দেখা যায় মার্কেটে, কারণ কি, মার্কেট ট্রিপল বটম যে প্যাটার্ন, ট্রিপল টপ প্যাটার্ন তো আরও স্ট্রং, তিনবার রিজেকশন খাইছে মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট ছিল, তিনবার রিজেকশন খাইছে, তিনবার আপে যাইতে পারে নাই মার্কেট। সো আমরা বুঝে নিব যে সেলার্স এসে পড়ছে, ডাউন, এটা একটা কনফার্মেশন। এই সব প্যাটার্ন কিন্তু শুধু তৈরি হয় নাই, ঠিক আছে। সো আমরা কিন্তু আরও প্যাটার্ন আছে, সেটা হচ্ছে ডিক প্যাটার্ন, আমি আপনাদের দেখাই, নুনু প্যাটার্ন আর কি, ঠিক আছে, এরকম একটা মার্কেট, এরকম একটা নুনু, দুইটা বিচি, ঠিক আছে, এটা একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপ বা এটা একটা নুনু প্যাটার্ন।
এরকম প্যাটার্ন যখন আপনারা দেখবেন, এরকম নুনু আকৃতির কোনো প্যাটার্ন যখন দেখবেন, এটার পেছনেও কিন্তু সাইকোলজি আছে। ডাউন আপ ট্রেন্ড মার্কেট ছিল, মার্কেট একটা হাই তৈরি করছে, পরবর্তীতে আরেকটা হাই তৈরি করছে, হাইটা অনেক উঁচা, নুনু স্বাভাবিক একটু উঁচাই থাকবে, বিচির চেয়ে বড়, কিন্তু পরবর্তী বিচিটা দেখেন এই হাইটা ব্রেক করতে পারে নাই, দ্যাট সিম্পল সাইকোলজি, মার্কেট ডাউন হয়ে যাবে। ঠিক আছে? সো হ্যাঁ, আমি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের নাম কিন্তু নুনু প্যাটার্নও দিতে পারি। ঠিক আছে? তারপরে আপনি ডাবল টপ প্যাটার্নে আপনি দুদু প্যাটার্ন বলতে পারেন। ঠিক আছে? ইটস লাইক দুদু বা পাসা। আপনি যদি ডাবল বটম প্যাটার্ন, আপনি ডাবল বটম প্যাটার্ন, আপনি পাসা প্যাটার্ন বলতে পারেন, আপনি যে কোনো প্যাটার্ন বলতে পারেন। ঠিক আছে? প্যাটার্নের পিছনে কিন্তু সাইকোলজি আছে। ঠিক আছে? এটা দুদু হোক বা পাসা হোক, যাই হোক না কেন, কি ইন্ডিকেট করে মার্কেট বুঝানোর কি চেষ্টা করতেছে আপনি এটা বুঝবেন। আপনি প্যাটার্ন দেখবেন না, প্যাটার্ন কখনো মুখস্থ করবেন না। ঠিক আছে? সিম্পল, এটাই হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্ন একটা কনফার্মেশন দেয়। তারপর আমরা আসি, এখানে তো শেষ, চার্ট প্যাটার্ন শেষ, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শেষ, আমরা মোমেন্টাম বুঝলাম, সব বুঝলাম। এখন আমরা আসি আমাদের মেইন লাইভ এক্সাম্পলে, আমরা কিভাবে কি কনফার্মেশন হিসেবে ইউজ করব। ঠিক আছে? আসি, এটা হচ্ছে ইউরো ইউএসডি মার্কেট। ঠিক আছে? ইউরো ইউএসডি, ওকে, এটা হচ্ছে ইউরো ইউএসডি মার্কেট, সরি, ওকে, এটা ইউরো ইউএসডি একটা মার্কেট দেখতেছেন আপনি। মার্কেট এই সিচুয়েশনে দেখছেন। ঠিক আছে? মার্কেটে আমি যদি দেখি, মার্কেটে আমি একটা সাপোর্ট লেভেল অবশ্যই ড্র করতে পারি নাকি? হ্যাঁ, আমি একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি। সেটা একটা মার্কেট। ঠিক আছে? আপনি মার্কেটে সাপোর্ট লেভেল ড্র করলেন। ঠিক আছে? সাপোর্ট অ্যান্ড লেভেল, রেজিস্ট্যান্স লেভেল কীভাবে প্রপারলি ড্র করতে হয় এটা কিন্তু আমাদের ভিডিওতে সুন্দরভাবে দেখানো আছে। ঠিক আছে? আপনারা দেখে নেবেন, ম্যাক্সিমাম পয়েন্ট কানেক্ট করতে হয়, আমি আর এক্সপ্লেন করলাম না। সো যাই হোক, এটা একটা মার্কেট। এই মার্কেটে আমরা দেখতে পারতাছি একটা জায়গায় রিজেকশন খাইছে, একটা সাপোর্ট লেভেল তৈরি করছে, সিম্পল জিনিস, একটা সাপোর্ট লেভেল তৈরি করছে। এখন দেখেন মার্কেট যে সাপোর্ট লেভেলে আসছে এটা আপনি কীভাবে বুঝবেন? আপনি দেখতেছেন মার্কেট সাপোর্টে আসছে, আমরা কথা বলবো কনফার্মেশন নিয়ে, আপনি কীভাবে বুঝবেন কোনটা কনফার্মেশন। এখন আমরা একটু গভীরভাবে নোটিস করি, একটা সাপোর্ট লেভেল, মার্কেট এখানে ডাউনে আসছে, এখান থেকে রেড ক্যান্ডেল হয়েছে। আমরা যদি একটু জুম করে দেখি, দেখেন আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল পাইছি, সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। অ্যান্ড একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কনফার্মেশনের সময় প্রিভিয়াস ক্যান্ডেলের চেয়ে যে ক্যান্ডেল আপনি অ্যাজ এ কনফার্মেশন নেবেন, সেই ক্যান্ডেলটা জানি প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটা ব্রেক করে। ঠিক আছে? হাইটা ব্রেক করে। এর মানে কি? দেখেন আপনার ফ্রেন্ডের নুন হচ্ছে 2 ইঞ্চি। ঠিক আছে? এখন আপনার নুন হচ্ছে 5 ইঞ্চি। এখন অবশ্যই আপনার নুনু কিন্তু, যেহেতু 5 ইঞ্চি, আপনার নুনু অবশ্যই স্ট্রং, আপনার ফ্রেন্ডের নুনু 2 ইঞ্চি স্ট্রং না। আপনার ফ্রেন্ডও আপনার গার্লফ্রেন্ডে, আপনিও আপনার গার্লফ্রেন্ডে। ঠিক আছে? এখন আপনার গার্লফ্রেন্ড কিন্তু এই 5 এই মজা পাবো, মানে 5টা হচ্ছে স্ট্রং, সিম্পল এক্সাম্পল। ঠিক আছে? সো আমরা যদি এইখানে বুঝি যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা দেখেন, পরের গ্রিন ক্যান্ডেলটা দেখেন, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করছে। এখন হাই ব্রেক করলেই হবে না, এখন সাথে সাথে আপনি কখনোই বাই করবেন না, এটা কনফার্মেশন হয় নাই। ঠিক আছে? আপনার আরেকটু ওয়েট করতে হবে যে পরের ক্যান্ডেলটা কি হয়। পরের ক্যান্ডেল, কারণ এটা ইনাফ স্ট্রং না, এটা বডি দেখেন, বডি কিন্তু সেম পজিশনে এসে পড়ছে, সেম ইকুয়াল স্ট্রেন্থ। ঠিক আছে? আপনার নুনু 2 ইঞ্চি, আপনার ফ্রেন্ডের নুনু 2 ইঞ্চি, একই। ঠিক আছে? এখন পরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে, আরেকটু ওয়েট করেন, মার্কেট এখান থেকে ডাউনও যেতে পারে, সাপোর্ট লেভেল হোক, তাই কি আমি সাপোর্ট লেভেলে আসলেই বাই করব না, কনফার্মেশনের ওয়েট করব। তারপরে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন দেখেন এতক্ষণ যে বেসিক আইডিয়াগুলো নিলেন, দেখেন মার্কেট এখানে কী বুঝতেছেন, শ্যাডোটা দেখেন, মার্কেট তো নিচে আসছিল কিন্তু শ্যাডো তৈরি করতে দেখেন কত বড় বডি তৈরি করছে, ক্লোজ হয়েছে উপরে। প্রিভিয়াস দেখেন 1 2 3, দেখেন প্রিভিয়াস কয়টা ক্যান্ডেলের হাই ব্রেক করছে, প্রিভিয়াস সবগুলো ক্যান্ডেলের হাই ব্রেক করছে মার্কেট। ঠিক আছে? এই ক্যান্ডেলটা, ইভেন এই ক্যান্ডেলের আপার কোনো শ্যাডো নাই। আমরা আপার শ্যাডো থাকলে কি বুঝবো? আপার শ্যাডো থাকলে বুঝবো যে মার্কেট উপরেও গেছিলো, মার্কেট নিচে একটু রিজেকশন খাইছে, নিচে আসছে, ক্লোজ হয়েছে। ঠিক আছে? আপার শ্যাডো থাকলে। এখন আমরা লোয়ার শ্যাডো আছে, লোয়ার শ্যাডো বুঝলাম যে মার্কেট এখান থেকে প্রেশার দিছে, এই কারণে উপরে ক্লোজ দিছে। কিন্তু আপার শ্যাডো থাকলে আমরা কি বুঝবো? যে উপরেও যাওয়ার ট্রাই করছে, নিচে হালকা রিজেকশন খাইছে, তাহলে কিন্তু ক্যান্ডেলটা স্ট্রং হইল না, মুমেন্টাম স্ট্রং না। কিন্তু এই ক্ষেত্রে এই ক্যান্ডেলে কিন্তু মুমেন্টামটা স্ট্রং।
ঠিক আছে, উপরে শ্যাডো নাই, বডি আছে ভালো স্ট্রং, শ্যাডো এখানে একটা রিজেকশনও খাইছে। তার মানে এখন আপনি যেহেতু একটা সাপোর্ট লেভেল, এখানে একটা সাপোর্ট লেভেল প্লাস মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে মার্কেট, পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 1 কনফার্মেশন কিন্তু জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন না, অনেক অনেক কনফার্মেশন আছে। এটা হয়তো পার্ট 1 ভিডিও হবে, পার্ট 2 ভিডিওর জন্য আপনি অবশ্যই কমেন্ট করেন। আরও কনফার্মেশন আছে, আমাদের ফিবোনাক্কি আছে, তারপর বিভিন্ন রকমের ইন্ডিকেটর আছে, প্লাস ফান্ডামেন্টাল আছে, এরকম অনেক কনফার্মেশন আছে। আপনি যত বেশি কনফার্মেশন শিখবেন আপনার তত অ্যাকুরেসি বাড়বে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কমন কনফার্মেশন আমি আপনাদের শিখাইতেছি, যেটা সবসময় কাজে লাগবে। সো এইখানে আপনি চাইলে এখন বাই করতে পারেন, যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, আপনি অবশ্যই সাপোর্ট লেভেল আপনি বাই করবেন, অবশ্যই একটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত তো টার্গেট থাকবে, তাই না? এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তো যাই হোক, এখানে আপনি বাই করতে পারেন। আপনি রেজিস্ট্যান্স লেভেলের দূরত্ব, উচ্চতা দেখেন, এখান থেকে আপনি যখন বাই করবেন আপনার মোটামুটি 5-10 মিনিটে আপনি ট্রেড নিতে পারেন। কীভাবে আমরা অ্যাকচুয়ালি যারা বাইনারিতে ট্রেডিং করেন টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবেন, এটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করেন। তো যাই হোক, এখানে আপনি 5 মিনিটের ট্রেড নিলেন, ইজি উইন। ঠিক আছে, এখন আসি আরেকটা, এই যে আরেকটা পয়েন্ট এসে পড়ছে। মার্কেটটা আবার এই ক্যান্ডেলের নামটা কি, এটা আপনারা কমেন্ট করতে পারেন। এটাও কিন্তু একটা প্যাটার্ন হয়েছে, আপনারা দেখেন রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু এটা একটা প্যাটার্ন তৈরি করছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আপনাদের শিখাইলাম। তারপরে যে কনফার্মেশন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নই হোক না কেন, সেটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নই হোক না কেন, হ্যামার হইলেই মার্কেট আপে যাবে না, আপনার অবশ্যই কনফার্মেশন লাগবে। ক্যান্ডেলস্টিক তো একটা কনফার্মেশন, প্লাস এইটার কনফার্মেশনটা আরও স্ট্রং করতে হলে আপনার অবশ্যই পরের ক্যান্ডেলের ওয়েট করতে হবে। আপনি দেখবেন যে পরের ক্যান্ডেলটা এই হ্যামার ক্যান্ডেলের হাইটা ব্রেক করতে পারে কিনা, তাইলে আপনি বুঝবেন যে হ্যাঁ স্ট্রং। এখন আপনি হ্যামার ক্যান্ডেল হইলো, ঠিক আছে, পরের ক্যান্ডেল রেড হয়ে গেল, তাইলে কিন্তু মার্কেট ডাউনে চলে যাওয়ার পসিবিলিটি বেশি। সো অবশ্যই আপনার কনফার্মেশনের ওয়েট করতে হবে। ঠিক আছে, খালি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলে হবে না। তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ডাউনে আসছে, ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, স্ট্রং রেড ক্যান্ডেল, লাস্টে একটা রেড ক্যান্ডেল হয়েছে। আপনি কি সাপোর্ট লেভেলে আসছে দেখে বাই করে দিবেন? না, আপনি কনফার্মেশনের ওয়েট করবেন। অ্যাজ এ কনফার্মেশন, আমি কিন্তু খালি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলতেছি না, কনফার্মেশন হিসেবে ক্যান্ডেলও দেখতে হবে আপনাদের। ঠিক আছে, প্যাটার্ন সাইডে রাখেন, এখন আপনি ক্যান্ডেল দেখেন, সাইকোলজি বুঝেন মার্কেটের। সো মার্কেট সাপোর্ট লেভেলে আসছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আপনি কি সাথে সাথে বাই করবেন? অবশ্যই না। ঠিক আছে, আপনি যেহেতু প্রিভিয়াস রেড ক্যান্ডেলের হাই ব্রেক করে নেয়, মার্কেট ডাউনে নাইমা পড়তেই পারে। সো আপনি আরেক ক্যান্ডেলের ওয়েট করবেন। দেখেন পরের ক্যান্ডেলটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করছে, যদিও এই ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারে না, ডাজেন্ট ম্যাটার। আপনি এই ক্যান্ডেল যেহেতু সাপোর্ট লেভেলে গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরের গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারছে, ইয়েস, আপনি মার্জিনাল সেফটি নিয়ে একটু নিচে যদি এন্ট্রি পান, আপনি যদি বাই করেন, বা এইখানে যদি আপনি বাই করেন 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ইজি প্রফিট। ঠিক আছে, যেহেতু রেজিস্ট্যান্স লেভেল কাছে, সো 3 মিনিটেরই বাই করবেন। এখন আসি আবার সাপোর্ট লেভেলে মার্কেট আসছে। ঠিক আছে, সাপোর্ট লেভেলে মার্কেট আসার পরে এখন আপনি একটা জিনিস নোটিস করেন, মার্কেটটা ডাউনে আসার পরে রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল তো হয়েছে, গ্রিন ক্যান্ডেল তো প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করছে অবশ্যই। কিন্তু আমি একটা জিনিস বলবো যে সবসময় আরও জিনিস নোটিস করতে হবে, অনেক কিছু নোটিস করতে হবে, সেটা হচ্ছে মুমেন্টাম। এখানে কিন্তু প্রত্যেকটা সাইডে মুমেন্টাম আছে। একে তো মুমেন্টাম যদি আপনি দেখেন, ফার্স্টে একটা রেড ক্যান্ডেল, পরেরটা রেড ক্যান্ডেল, বড় রেড ক্যান্ডেল ছোট হয়ে গেছে, রেড ক্যান্ডেল বেশি ছোট হয়ে গেছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। কিন্তু এইখানে যদি আপনি গ্রিন ক্যান্ডেল দেখে বাই করে ফেলান, এখানে কিন্তু আপনি ট্র্যাপে পড়ে যাবেন আর আপনার লস হবে। এর কারণ আমি বলি, প্রপারলি ব্রেক করতে পারে না। আমরা মুমেন্টামের সেকশনে আমরা কি দেখছি, মুমেন্টাম যখন আমরা দেখছি, ঠিক আছে, এইখানে আমরা মুমেন্টাম দেখছি। ঠিক আছে, মার্কেট কিন্তু মোটামুটি ভালো লেভেলের 3-4টা ক্যান্ডেল কভার করছে, হাই ব্রেক করছে, এই কারণে আমরা বাই দিছি। এইখানে এই ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ইনাফ না, আমরা মোটামুটি বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর আমরা বাই দিব। ঠিক আছে, এইখানে দেখেন এই বডিটা দেখেন ক্যান্ডেলের, রেড ক্যান্ডেলের উইকের কাছাকাছি, সমান ইকুয়াল। ঠিক আছে, সো আপনার যদি এখন বাই করেন, আপনি এখন বাই করলে কাহিনী কী হবে আপনি দেখেন,
এখন যদি আপনারা বাই করতে যান মার্কেটে, তাইলে দেখেন এইখানে মার্কেটটা ডাউনে চলে আসছে, এটা একটা লস হইতো। এর কারণ দেখেন, ফার্স্ট অফ অল এই গ্রিন ক্যান্ডেলটা ইনাফ স্ট্রং না, ঠিক আছে, ইনাফ স্ট্রং না। যদিও মার্কেটের মোমেন্টাম লস হয়েছে, ডাজন্ট ম্যাটার, কনফার্মেশন তো আপনার লাগবে। আপনার যদি আপনি এখানে এই গ্রিন ক্যান্ডেল দেখা যদি জাস্ট ট্রেড করতেন তাইলে লস হইতো। কিন্তু দেখেন, আপনি যদি just একটা ক্যান্ডেল 1 মিনিট, 1 মিনিটের একটা ক্যান্ডেল ওয়েট করতেন, তাহলে আপনি লস থেকে বাইচা খেতেন। কীভাবে? আপনি জাস্ট পরের ক্যান্ডেলটা ওয়েট করতেন, তাইলেই দেখতেন পরের ক্যান্ডেল প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের চেয়ে বড় রেড ক্যান্ডেল এসে পড়ছে। তার মানে ইটস ডেঞ্জার, ঠিক আছে। এখন যেহেতু মার্কেটটা স্টিল সাপোর্ট লেভেলে আছে, মার্কেটটা সাপোর্ট লেভেলে আছে, আপনি অবশ্যই এন্ট্রি খুঁজবেন, আপনি চেষ্টা করবেন কনফার্মেশনের। আমি ওয়েট করব, রেড ক্যান্ডেল হয়েছে, পরের গ্রিন ক্যান্ডেলটা দেখেন, এত ছোট গ্রিন ক্যান্ডেল দেখেন, 2 ইঞ্চির গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। সো আপনার কি মনে হয় এই গ্রিন ক্যান্ডেলে যে বায়ার্সটা স্ট্রং, যে নিয়ে এত বড় বড় সেলার্স আছে, ঠিক আছে, এত বড় বড় রেড ক্যান্ডেল আছে, আপনার কি মনে হয় এখানে বায়ার্সটা স্ট্রং? কখনোই না। হ্যাঁ, এই ক্যান্ডেলটা যদি হইতো, পরের ক্যান্ডেলটা যদি এই সবগুলা ক্যান্ডেলের হাই ব্রেক করে একটা গ্রিন ক্যান্ডেল হইতো, আপনি নিশ্চিন্তে বাই দিতে পারতেন, এটা একটা স্ট্রং কনফার্মেশন। কিন্তু এইখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, আপনি কনফার্মেশনের ক্যান্ডেল খুঁজতে গেলাম, দিয়ে আবার রেড ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল, তার মানে আমি কনফার্ম হলাম মার্কেটটা অ্যাকচুয়ালি ব্রেক করছে ডাউনে, ঠিক আছে। মার্কেটে কিন্তু এখানে বাই দেওয়া যাবে না। তার মানে কি বুঝলেন? কনফার্মেশন ছাড়া যদি আপনি ট্রেড করেন, এইভাবে লস খাইতে পারেন। কনফার্মেশনে আরও এক্সাম্পল আছে, এই যে এখানে একটা সাপোর্ট লেভেল, মার্কেট 1 2 3 তিনবার মার্কেট কিন্তু সেম লেভেলে ড্রপ খাইছে। সো এইখানে দেখেন মার্কেট ডাউনে আসছে, রেড ক্যান্ডেল হয়েছে, পরের গ্রিন ক্যান্ডেলটা দেখেন, আপনি এই গ্রিন ক্যান্ডেলেই আপনি বাই করতে পারেন সিম্পলভাবে। কারণ প্রিভিয়াস রেড ক্যান্ডেলের শ্যাডোর থেকে শুরু করে বডির থেকে শুরু করে অল টাইম, মানে টোটাল যে হাইড আছে, হাই ব্রেক করতে পারছে মার্কেট, ইভেন লোয়ার কোনো শ্যাডো নাই, ঠিক আছে। আমরা কিন্তু মার্কেটের স্ট্রেংথ নিয়ে কিন্তু একটু আগে বেসিক আইডিয়া নিলাম। সো এইখানে দেখেন এত বড় গ্রিন ক্যান্ডেল, আপনি অবশ্যই একটা সাপোর্ট লেভেলে, যেই লেভেলে 1 2 3, যদি আপনি আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওটা না দেখে থাকেন, আপনি কিন্তু এই ভিডিও বুঝবেন না। আই বাটন দেওয়া আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, তারপরে এই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। তো যাই হোক, এরকম একটা সাপোর্ট লেভেলে এরকম একটা স্ট্রং কনফার্মেশন আপনি ইজিলি বাই করতে পারেন। বাই করলে এখানে প্রফিট, আপনি 2 মিনিটের বাই করেন, 3 মিনিটের বাই করেন, 5 মিনিটের বাই করেন, 10 মিনিটের প্রফিট, ঠিক আছে। ও আরেকটা এক্সাম্পল এখানে আইসা পড়ছে, আমরা ডোজি ক্যান্ডেল সম্পর্কে আইডিয়া নিছি। এই দেখেন ডোজি ক্যান্ডেল কিন্তু এখানেও আছে, কিন্তু এটা কিন্তু পারফেক্ট পজিশন না ডোজি ক্যান্ডেলের, ঠিক আছে। কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্নই র্যান্ডম যদি কোনো মাঝখানে, এই যে ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। আমরা যদি আরও খুঁজি, এই যে আমরা যদি অনেক জায়গায় খুঁজি, এখানে একটা হ্যামার ক্যান্ডেলের এক্সাম্পল আছে, আমি একটু পরে দিতেছি। যাক, আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পাইছি, প্যাটার্নের এক্সাম্পলও পাই গেতেছি। সো দেখেন এই যে ক্যান্ডেল, এই যে হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এগুলো কিন্তু র্যান্ডম জায়গায় ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কখনো কাজ করে না, ঠিক আছে। অবশ্যই এগুলো একটা পারফেক্ট জায়গায় কাজ করে, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি একবার অলরেডি বলছি। তো যাই হোক, মার্কেট নিচে আসছে, সাপোর্ট লেভেলে আসছে, ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল পাইছি, আমি এখানে বাই করব না, কারণ গ্রিন ক্যান্ডেলটা ছোট। তারপর আরেকটা গ্রিন ক্যান্ডেল পাইছি, আমি এখানে বাই করব না। আরেকটা গ্রিন ক্যান্ডেল পাইছি, আমি এখানে বাই করব না। আরেকটা গ্রিন ক্যান্ডেল পাইছি, এটা একটু হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। তার মানে আমি বুঝতেছি কি, আপনি কি বুঝতেছেন? মার্কেট মুভমেন্টাম হারাই ফেলছে, ঠিক আছে। সিম্পল জিনিস, মার্কেট নিচে আসছে, নিচে আসার পরে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল হইতেছে, ছোটো ছোটোই হোক, মুভমেন্টাম হারাই ফেলছে। ওকে, আমি আরও ভালো কনফার্মেশনের ওয়েট করি, ঠিক আছে, যেটা একসাথে এই সবগুলা ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারে। তারপরে আমি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেলাম, যেই ক্যান্ডেলের লোয়ার কোনো শ্যাডো নাই, উপরে হালকা শ্যাডো আছে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। ইভেন প্রিভিয়াস রেড ক্যান্ডেল দুইটার কাছাকাছি ধরতে পারছে। ওই যে আমরা মিডিয়াম মোমেন্টাম যে লার্ন করলাম, মোটামুটি এখানে মিডিয়াম মোমেন্টাম কাজ করতেছে, ঠিক আছে। সো এখান থেকে আপনি 5-10 মিনিটের বাই করতে পারেন, যেহেতু সাপোর্ট লেভেল আছে অ্যান্ড মার্কেট এখান থেকে বাই হয়েছে। সিম্পল জিনিস, ঠিক আছে। তারপরে আসি আমরা এখানে একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পারতেছি, যেটা আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে লার্ন করলাম। এই যে হ্যামার ক্যান্ডেল হয়েছে, আমরা সাথে সাথে কখনো বাই দিব না। এখানেও একটা হ্যামার ক্যান্ডেল হয়েছিল, পরের ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, এই কারণে এখানে বাই দেওয়া হয় নাই। যখন আরেকটা স্ট্রং হ্যামার ক্যান্ডেল হইলো এখানে,
একটা কনফার্মেশন পাইলাম, এখানে বাই দিলে 2-3 মিনিটের, যেহেতু রেজিস্ট্যান্স লেভেল এখানে, আর এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। সব জায়গায় কিন্তু হ্যামার না, হ্যামার হয়েছে বলে আমি বাই করবো তা না। এটা কিন্তু একটা দেখেন, এটা কিন্তু আপনি যদি দেখেন এটা একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে হ্যামার ক্যান্ডেল হয়েছে, আমি এখানে বাই করব। কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে বাই করতাম না, এর রিজন হচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। সো আপনি অবশ্যই এন্ট্রি খুঁজবেন হচ্ছে যে মার্কেট যেই ট্রেন্ডে আছে ওই ট্রেন্ডে এন্ট্রি খুঁজবেন। যদি এটা একটা ভালো কনফার্মেশন, এখান থেকে মার্কেট আপে যাবে, একটু রিস্কি হয়ে যায়, ট্রেড নেওয়া যায়, রেজিস্ট্যান্স লেভেল আছে, 2-3 মিনিটের ট্রেড নেওয়া যায়, 3 মিনিটের, 4 মিনিটের বা 1 মিনিটেরও ট্রেড নেওয়া যায়। 1 মিনিটের ট্রেড কম নেবেন, রিস্কি, বাট এই যে এই জায়গায় ট্রেড নেওয়া যায়। এখানে একটা কনফার্মেশন আমরা দেখতে পারতেছি যে দেখেন এটা একটা, আমি ড্র করি, আমরা লাইভ এক্সাম্পলগুলো একটু বেশি করে দেখেন, কারণ এতক্ষণ আমি যা বক বক করলাম, ঠিক আছে, এই এক্সাম্পলগুলো দেখলে আরও সুন্দরভাবে আপনাদের আইডিয়া মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। এইখানে একটা শুটিং স্টার প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে। এটা আমরা একটু জুম করে দেখেন, এটা একটু ভালো করে দেখেন, ঠিক আছে। দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেলে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে, সাথে সাথে সেল দিবেন না, কনফার্মেশনের ওয়েট করবেন। আমরা একটা অবশ্যই কনফার্মেশন পাইছি, একটা প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে। লো ব্রেক করতে পারছে, ইভেন এই ক্যান্ডেলটা ছোট হইলেও কোনো শ্যাডো নাই, ঠিক আছে, কোনো শ্যাডো নাই। সো ইটস এ কনফার্মেশন, এখন সেল দেওয়া যায়, সেল দিলে প্রফিট। তার মধ্যে আমরা একটা মনে আছে, আমরা ট্রেন্ড কন্টিনিউয়াস একটা প্যাটার্ন শিখছিলাম, আমরা কিন্তু ট্রেন্ড কন্টিনিউয়াস একটা প্যাটার্ন দেখছিলাম, এখানে ওই প্যাটার্নও হয়েছে। দেখেন একটা রেড ক্যান্ডেল, ব্যাক টু ব্যাক 3টা গ্রিন ক্যান্ডেল, যেটা এই রেড ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারে নাই, পরে আরেকটা রেড ক্যান্ডেল যেটা লো বডি সই বা যাই হোক রেড ক্যান্ডেল, দেখেন ট্রেন্ড কিন্তু কন্টিনিউ ডাউনে গেছে, ঠিক আছে। সো আমরা যা প্যাটার্ন দেখতেছি, প্যাটার্নের জন্য কিন্তু মার্কেট ডাউনে যায় নাই, ডাউনে গেছে হইতেছে প্যাটার্নের মধ্যে যে সাইকোলজিটা আছে, যে রিজনটা আছে, সেই রিজনের জন্য, ঠিক আছে। কারণ এইখানে একটা কনফার্মেশন, আপনি এখানে এন্ট্রি মিস করলে এইখানেও একটা এন্ট্রি পাইলেন, ঠিক আছে, ট্রেড নেওয়া যায়, প্রফিট, ঠিক আছে। সো লাস্ট আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, যে এক্সাম্পলের পরে আশা করি আপনাদের কনফার্মেশন নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এখানে আমরা একটা ডোজি ক্যান্ডেল দেখতে পারতেছি, ডোজি ক্যান্ডেলের কনফার্মেশন, জাস্ট সি, কনফার্মেশন পাইছি, আপে ট্রেড নিলে প্রফিট, ওকে। এই পর্যন্ত মার্কেট যেহেতু সাপোর্ট লেভেল তৈরি করে না, এটা আমি কাউন্ট করলাম না, কাউন্ট করব এইখানে, ঠিক আছে। এখানে দেখেন লং শ্যাডো, একটা জিনিস মাথায় রাখবেন, যত বড় শ্যাডো হবে তত বেশি রিজেকশন, কারণ যত নিচে আসছিল মার্কেট ধাক্কা খায় উপরে চলে গেছে, ঠিক আছে। সো মোটামুটি সাপোর্ট লেভেলে বড় সড়ো একটা শ্যাডো দেখতে পারলাম আমরা, বডিও মোটামুটি তরতাজা আছে, ঠিক আছে। প্রিভিয়াসলি রেড ক্যান্ডেল ছিল, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হইতে আমরা বাই করব না, এই কনফার্মেশন ক্যান্ডেলের ওয়েট করব, বাই করলে প্রফিট, সিম্পল। এখানে যদি আমি হিসাব করি, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে, কনফার্মেশন, প্রিভিয়াস লোটা ব্রেক করতে পারছে, বুম ডাউনে, ঠিক আছে। হাজার হাজার এক্সাম্পল পাবেন আপনি মার্কেটে, হাজার হাজার। এখানে যদি আপনি দেখেন ডাউনে মার্কেট ডাউনে, ঠিক আছে। এখানে একটা ট্র্যাপ আছে, কনফার্মেশন ছাড়া যদি ট্রেড নিতেন তাহলে আপনাদের কী হইতো, এন্ট্রিটা মিস হইতো, এন্ট্রিটা ভুল হইতো, ঠিক আছে। ফর এক্সাম্পল মার্কেট ডাউনে আসছে, রেড ক্যান্ডেল কিন্তু দেখেন ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল আসছে, আপনি সাথে সাথে কি বাই দিবেন? আপনি যদি সাথে সাথে বাই দিতেন আপনার এন্ট্রিটা অনেক লেট হয়ে যেত, ঠিক আছে। মার্কেট নিচে এসে উপরে যেতে টাইম লাগতো, আপনি লস খেয়ে যেতে পারতেন। অথবা যদি আপনি ফরেক্সে ট্রেড নেন, এসএল খেয়ে দিতে পারতো, স্বাভাবিক আপনার এসএল থাকবে হচ্ছে সাপোর্টের একটু নিচে, এসএল দিতেন আপনি, এসএল খাইয়া তারপরে মার্কেট উপরে যেত, তারপরে ম্যামে করতেন, ঠিক আছে। সো এটা তো কনফার্মেশন হইল না, গ্রিন ক্যান্ডেল মানেই সাপোর্ট লেভেলে কনফার্মেশন না, আমি আরেক ক্যান্ডেলের ওয়েট করব, আরেক ক্যান্ডেলের ওয়েট করছি, ওমা ক্যান্ডেল রেড হয়ে গেছে, আরেক ক্যান্ডেলের ওয়েট করছি, ক্যান্ডেল রেড হয়ে গেছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল পাইলাম, এই পর্যন্ত ঠিক ছিল, তারপরের গ্রিন ক্যান্ডেলটা দেখেন, আপনার সাইকোলজিতে কি বলে, একটা গ্রিন ক্যান্ডেল 1 2 3 4 চারটা ক্যান্ডেলের চেয়ে বড়, তার মানে অবশ্যই এখানে বায়ার স্ট্রং, এটা একদম সিম্পল। আমরা মুমেন্টামেও শিখছি, এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং মুমেন্টাম, ঠিক আছে, সবচেয়ে স্ট্রং মুমেন্টামের মধ্যে পড়ে, তার মানে মার্কেট এখানে আপনি ইজিলি এটা একটা কনফার্মেশন পেলেন, আপনি এখানে বাই করতে পারেন, ঠিক আছে।
সো এগুলো কিন্তু একটা ভালো এক্সাম্পল ছিল। আপনি নিয়ত প্রত্যেকটা মার্কেটে এরকম কনফার্মেশনের এক্সাম্পল পাবেন। আপনি ট্রেড নেওয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কখনোই সাপোর্টের মার্কেট আসলেই বাই করবেন না, কনফার্মেশন দেখবেন বাই করবেন। অ্যান্ড প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনি সাইকোলজি খুঁজে ট্রাই করবেন যে কী কারণে হইতেছে। এইখান থেকে যে মার্কেট আপে যাইতেছে, অবশ্যই বায়ার্স আছে দেখে আপে যাইতেছে। মার্কেট সেল হয়েছে মানে সেলার্স আছে দেখেই সেল হইতেছে। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। উল্টাপাল্টা ট্রেডারদের উল্টাপাল্টা ভিডিও দেখে লার্ন করেন না, রিয়েল নলেজ লার্ন করেন। অ্যান্ড এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের কোন টপিকে ভিডিও লাগবে এটা কমেন্ট করেন। অ্যান্ড এই ভিডিওটা আশা করি হেল্পফুল হয়েছে। আরও অনেক অনেক কনফার্মেশন আছে। আমি জাস্ট বলবো এই ভিডিওটাতে আমি যে কটা এক্সাম্পল দিছি, যে কটা জিনিস আমি কথা বলছি, আলোচনা করছি, কনফার্মেশন নিয়ে আপনার কোনো অসুবিধা থাকার কথা না। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করেন। অ্যান্ড কনফার্মেশন নিয়ে কিন্তু আরও অনেক অনেক টপিক আছে, অনেক অনেক কিছু আছে, অনেক অনেক জিনিস আছে যেগুলো আপনি লার্ন করতে পারলে আমার মনে হয় না আপনাদের অ্যাকুরেসি, মানে জাস্ট ইমাজিন করার মতো যে কত উপরে চলে যাবে আপনার অ্যাকুরেসি, আপনাদের নিজেদের আইডিয়ারও বাইরে চলে যাবে আর কি অ্যাকুরেসি। ঠিক আছে, আপাতত এই ভিডিও দেখার পরে আপনাদের অনেকের অ্যাকুরেসি ভালো হয়ে যাবে। যাই হোক, আমি ফিডব্যাক চাই আপনারা কী পরিমাণ লার্ন করতেছেন। আর আমাদের ভিআইপি গ্রুপে যারা জয়েন হন নাই, এরকম নলেজ প্লাস আর্নিং যারা চান, লাইভ সিগন্যাল যারা চান, আমার ভিআইপি গ্রুপে জয়েন দিতে পারেন। আমি কিন্তু এরকম নলেজের সাথে সাথে এক্সাম্পল সহ আপনি স্ক্রিনশট দেখতে পারতেছেন। আমি মার্কেট লাইভ অ্যানালাইসিস সহ বইলা দেয় যে কী কারণে বাই হইতেছে, কী কারণে সেল হইতেছে। প্লাস আমাদের প্রত্যেক উইকেই কিন্তু 2-3টা করে কিন্তু কুইজ চলে আমাদের ভিআইপি গ্রুপে। যেই কুইজের মাধ্যমে আপনারা প্রাইজ উইন হইতে পারবেন, ডলার উইন হইতে পারবেন, রিস্ক ফ্রি কোড উইন হইতে পারবেন, প্লাস আপনার লার্নও করতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড আমার ফিউচার প্ল্যান আছে আমাদের ভিআইপি গ্রুপে যারা মানে নলেজ ভালো, লার্ন করতেছে ভালো, তাদের নিয়ে একটা গ্রুপ খোলার। ঠিক আছে, যেখানে আমরা অ্যানালাইসিস করব। যাই হোক, এভরিথিং হবে। সো থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট।